সাবিনা ত্যাগী ভাষণ আমার সামনে উপস্থিত সম্মানিত সাবেক আহ্বায়ক শাহীন, সাবেক সদস্য সচিব সুমন, ফারুক, আশরাফ, ইউসুফ, হিন্দু, আক্তার, মুক্তা সহ উপস্থিত 26 নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দুঃখিত সাবেক যুবদলের সভাপতি আব্দুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। নেতৃবৃন্দ, আমি ঢাকা মহানগরের সদস্য সচিব হওয়ার আগে দীর্ঘদিন আপনাদের এপিএস গাজনের টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আপনারা আমার অন্তরে অন্তরের সাথে মিশে আছেন গত 4-5 বছর যাবৎ। আজকের এই 26 নং ওয়ার্ডের যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ 16 বছর পর এই স্বৈরাচারী সরকার থাকাকালীন সময় আমরা এই কেসখানা যুবদলের কোন কর্মী সভা পালন করতে পারি নাই। অনেক ত্যাগ প্রতিষ্ঠার পর এই স্বৈরাচার সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আপনাদের আন্দোলন সংগ্রামের কারণে। সুতরাং নেতৃবৃন্দ, আপনারা এই কেসখানা অন্তর্গত 26 নং ওয়ার্ডে বিপুল এবং অসংখ্য কর্মী ধারা গঠিত এই কেসখানা যুবদল। সুতরাং ঢাকা মহানগর উত্তর যুবদলের 71টি ওয়ার্ডের কর্মী সভা আমরা পালন করেছি। 71টা ওয়ার্ডের কর্মী সভার মধ্যে অলরেডি আমাদের 55টা ওয়ার্ডের কর্মী সভা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই 26টা ওয়ার্ডের আজকে কর্মী সভা আপনাদের কর্মীদের উপস্থিতি দেখে আমার অত্যন্ত ভালো লাগছে যে এত পরিমাণ কর্মী। সুতরাং এই কর্মী সভা যদি আপনারা সফল করতে চান, অবশ্যই এটি শুধু ঘোরাফেরা না করে অবশ্যই আপনারা চুপচাপ বসে রাখবেন। কামনা দ্বারা ত্যাগ করিত বারবার বলতেছি জন্য শান্তি শৃঙ্খলা বসাও। বসি সবাই, সবাই বসো। কর্মী সভা পালন করতে হবে, শান্তি শৃঙ্খলা বসতে হবে। আপনারা দেখেন আমার হাতে ডান পাশে কমলা কালার, বাম পাশে হলুদ, সবুজ এবং হলুদ পরিচিত আমার কর্মী ভাইরা বসে আছেন। আমি দেখতে চাই আমাদের এই ওয়ার্ড সময়ের কর্মী সভা একেবারে শেষ হওয়া পর্যন্ত আপনাদের সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ এই উপস্থিত থাকে। সবার উপস্থিতি আমরা দেখতে চাই। এখানে আপনাদের এই থানা এবং ঢাকা মহানগরের সাবেক আমাদের নিরপরাধ আসবেন, ওনারা উপস্থিত থাকবেন। আপনারা যদি ঘোরাফেরা করবেন না, আপনার চুপচাপ করে আপনাদের ভিতরে বক্তব্য রাখবেন, বক্তব্য করে শুনবেন। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যারা রাষ্ট্রকে অবস্থান করেছিলেন, তারা স্বৈরাচারী সরকারের ভূমির সাথে যাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন, যাদেরকে কমিটি আমরা অন্তর্ভুক্ত করতে পারিনি। যারা আপনারা কমিটিতে আসতে ইচ্ছুক তাদের সুযোগে আপনারা বক্তব্য পেশ করবেন। ইতিমধ্যে আপনাদের বক্তব্য তারা বক্তব্য দিবেন, বক্তব্য মনসম্ভব হয়েছে। বক্তব্য দেওয়ার সময় প্রধান অতিথি, প্রধান বক্তা বা আমাদের নাম কোট না করে অযথা সময় নষ্ট করবেন না। কারণ এই কর্মী সভা কিন্তু সন্ধ্যার আগে শেষ করতে হবে। সুতরাং বক্তব্য সাংগঠনিক বক্তব্য রাখবেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন বক্তব্য দেওয়ার ওই ধরনের বক্তব্য ব্যতীত কোন বক্তব্য দিবেন না। আর আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যতীত কারো স্লোগান এখানে দেওয়া যাবে না, কারো স্লোগান দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন আপনারা? কারো ব্যক্তি স্লোগান দেওয়া যাবে না, শুধু আমাদের এই 3 নেতা স্লোগান দিতে হবে। এই 3 নেতার স্লোগান ব্যতীত কারো স্লোগান দেওয়া যাবে না। এই হলো আমার নির্দেশনা।
আজকের এই কর্মী সভার সুপ্রধান ঘোষণা করবো। ধন্যবাদ।